হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এটি বাঁকুড়ার রায়পুর মহামায়া মন্দিরের ভিডিও। আমি গিয়েছিলাম কিছুদিন আগে, তখন ওখানে নবকুঞ্জ চলছিল। মা মহামায়ার মন্দির মাঝখানে আর তার চারিপাশে 9টি মাড়ো হয়েছিল। ওখানে প্রত্যেকটি মাড়োতে নাম সংকীর্তন চলছিল। আর তখন মন্দির প্রতিষ্ঠাও হয়েছিল, তাই দূর দূর থেকে অনেক মানুষ দেখতে এসেছিল। আমার মনে হয় 30-40 কিলোমিটার দূরত্বের মধ্যে কেউই হয়তো দর্শন করতে বাকি নেই। তোমরা যারা এখনও আসতে পারোনি তারা অবশ্যই একবার এসে মায়ের মন্দির দর্শন করে যেও। নবরাত্রি তখন চলছিল, এখন শেষ হয়ে গেছে, কিন্তু মন্দিরের চারপাশটাও খুব সাজানো গোছানো, খুবই ভালো লেগেছে আমার। আমরা রাত্রে গিয়েছিলাম, রাত্রের আলোর লাইটিং যেগুলো ছিল সেগুলো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো চারদিকে মেলা উপলক্ষে দেখো খুব সাজানো হয়েছে আলো দিয়ে, আর মাঝখানে মায়ের মন্দির। আমরা মাকে দর্শন করে তারপর মেলাটা একটু ঘুরে দেখলাম। প্রচুর মানুষ এসেছিল, প্রচুর মানুষের কোনো শেষ নেই। আর মন্দিরটি এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। আমার বাড়ি থেকে মন্দির মোটামুটি 8-10 কিলোমিটার দূরত্ব। তো আমি গিয়েছিলাম, আর তোমরা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে যেও, খুব ভালো লাগবে। আর এই মন্দিরের নবরাত্রির জন্য বারোয়ারি করা হয়েছিল। দেখো, বারোয়ারিগুলো তার আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল বলে কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আমার মেয়ে আর হাজব্যান্ড একটু খাওয়া দাওয়া করলো, আমি কিছু খাইনি, কারণ কি শনিবার ছিল, আমি শনিবারে আঁশ খাই না। এই হলো আজকের ভিডিও আমার, তোমরা অবশ্যই দেখবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর প্রচণ্ড রোদ গরম, আমার বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।